এখন বাজে সন্ধ্যা ৭টা। আর কত সুন্দর রাতের আকাশে চাঁদ উঠেছে, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক বন্ধুরা, রোজ আমি সকাল থেকে ব্লগ শুরু করি, কিন্তু এখন সন্ধ্যাবেলায় আমি ব্লগ শুরু করছি। কারণ যেহেতু আমাদের এখন বন্যা পরিস্থিতি সম্মুখীন হয়ে আছি আমরা, সেই জন্য যা কিছু আসছে খবরাখবর, যা কিছু হতে চলেছে সঙ্গে সঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তাই সকালের জন্য অপেক্ষা করছি না। আর এই দেখো, কালকে তো বাঁধ ভেঙেছিল রাত্রে, আর আজ সন্ধ্যা 7টা বাজে। এখন আমাদের পাড়ার পুকুর, রাস্তা এইসবগুলো ডুবতে আরম্ভ করেছে, মানে জল ঢুকছে। তো পাড়ার সমস্ত লোক চলেছে দেখতে, আর আমিও গিয়েছিলাম জানো তো। আর এত অন্ধকার, দেখো কিছুই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, শুধুমাত্র লাইটের কটা আলো। যে সমস্ত মানুষগুলো গিয়েছিল তারা লাইট হাতে গিয়েছিল, আর তারাই আলো জ্বেলে জ্বেলে গিয়েছিল। আর সবাই হই হই শব্দ, জলের শব্দ, সত্যি যেন আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। মানুষ সব হই হই করে দেখতে গেছে জল আসছে। মানুষের চিন্তা ভাবনা, চেঁচামেচি, চারিদিকে যেন আলো আর আলো, শুধুমাত্র লাইটের আলো আর মানুষের শব্দ, জলের শব্দ, সব মিলিয়ে সত্যি যেন আলাদা একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। বাঁধ ভেঙেছে, জল আসছে, কার ঘর ভাঙবে, কার কোন জিনিসটা ভেসে যাবে, এই নিয়ে মানুষের দুশ্চিন্তার শেষ নেই। গ্রামের মানুষ তো দুশ্চিন্তাতে ভরে থাকে, তাদের খাওয়া দাওয়ার চিন্তা, সেই জন্য তারা আগে থেকেই তাদের সমস্ত খাবার দাবার জোগাড় করে রাখার জন্য আবার ছুটোছুটিও ফেলে দেয়। তো দেখো, এদিক থেকে মাম্মা আর আমি দেখতে গিয়েছিলাম, আর ওর পাপা তো দুলসোনাকে নিয়ে বসেছিল। তো আমি আটা মাখিয়ে রেখে গিয়েছিলাম দেখতে, খুব আমারও দেখতে ইচ্ছা করছিল। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আর এই দেখো, দেখে আমরা চলে এলাম বাড়ির মধ্যে একটা ঢুকে নিয়ে এখন উঠে আছি। আর আমাদের এই দেখো জাল বানিয়েছে একটা মাছ ধরার জন্য। তো ওখানে দেখে এসে আর রান্নাঘরে চলে এলাম। আটা মাখিয়ে রেখে গিয়েছিলাম তো আগেই বললাম, যেহেতু ফ্রিজে একটু তাল ছিল, তো তালের রুটি হবে একটু, আর এমনি সাদা একটা রুটি হবে। আর দোলসোনার জন্য ভাতও বসিয়েছি। তো দেখো, রুটিগুলো আমি একে একে বানিয়ে নিচ্ছি। প্রথমে প্লেন যে আটা দিয়ে রুটি বানিয়েছি সেইটাই করে নিচ্ছি, আর তালের রুটিটাও বানাবো। আসলে একটু তাল রয়ে গেছিলো, তো সেই জন্য ওটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। আর জানো বন্ধুরা, তোমাদের অনেক ভিডিওই আমি দেখতে পাচ্ছি না, কারণ এখন আমাদের তো নেট একদমই চলছে না, শুধুমাত্র কথাও বলা যাচ্ছে না, কেবলমাত্র মানে ফোনের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। এখন আমি শুধু ভয়েসটাই দিয়ে রাখছি। জানি না কবে আমি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারবো। এখন এডিটিং করে ভয়েস দিয়ে রেখে দিচ্ছি। আর দেখো, কথায় কথা আমার রুটিগুলোও হয়ে যাচ্ছে। আর জানো তো, আজকে আমার জেনে শুনেই এই বন্যার দিনে আমি জেনে শুনেই একটা ভুল করে ফেললাম। যেহেতু রুটি করছিলাম, একদিকে গরম তাওয়া বসানো ছিল, আর একদিকে আলু দিয়ে মুসুর ডাল একটু বানাচ্ছিলাম। তো মাঝখানটা ওখানটায় মুছতে গিয়েছিলাম, আর যেহেতু গরম জিনিসগুলো বসানো ছিল, তো হাতটা আমার তাওয়ার মধ্যে লেগে গিয়েছিল, আর হাতটা পুরো লাল হয়ে গিয়েছিল, খুব জ্বালা করছিল জানো তো। তার সঙ্গে সঙ্গেই আর বেশি যে জল দিচ্ছিল ওখানেই হাতটা দিলাম। পরে অবশ্য ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে দিয়েছিলাম, কিন্তু কি হবে বলো, খুব জ্বালা করছিল জানো তো, লাল হয়ে গিয়েছিল। পরের দিন দেখি ওখানটা তো ফোসকায় পড়ে গিয়েছিলো। তো যাই হোক বন্ধুরা, দেখো কথায় কথা আমার রুটিটাও হয়ে গেল। আর জেনে শুনেই ভুলটা করলাম, তাই না বলো? যেহেতু জানি গরম জিনিস বসানো আছে, তবু খেয়াল করিনি। আসলে দুশ্চিন্তাটা আমার মধ্যেও ছিল এই বন্যা। তো দেখো, রুটি করে আমি আর মামাম চলে এসেছিলাম জল দেখতে কতটা এসেছে। তো রাস্তা পুকুরগুলো ডুবে গিয়েছিলো, এখন আমাদের ঠাকুর পাকুলে একটু জল আসছে। আরও কাকু বলছিল ছোটো ছোটো সাপগুলো ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য আমরা পালিয়ে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কাল সকালে তোমাদের দেখাবো কতটা জল এলো, তোমরা দেখো। তো আজ আসি গো, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর
জানো তো একটা লাইট হাতে নিয়েও গিয়েছিলাম, কারণ চারিদিকে অন্ধকার, ফোনের আলোতে তবুও কিছুই দেখা যাচ্ছিল না।